কাপড় গুছাচ্ছে আর এই যে মামা উল্টা পুল্টা করছে সব। এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে দুপুর 2টো। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। আর দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো, তো নিচে সবাই চলে গেছে খেতে, আর আমি ওপরে খাবো। ওখানে রান্না হয়েছে সয়াবিনের তরকারি, ডাল, এসব রান্না হয়েছে, এইসব দিয়ে আমি খাবো। আর হ্যাঁ, আজকে না বিনয়বাবু মানে আমার মিঠুদির ছেলের হলো বার্থডে, তো রাত্রি একটু পার্টিও হবে। চলো তোমরা ব্লগটা দেখো। আর এখন আমিও যাই খেতে, কারণ আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে। আর মামামকে মা নিচে নিয়ে গেছে, মামামকে আজকে বলছে মাই খাইয়ে দেবে, কারণ আমি যে ওই দিয়ে সোয়াবিনের তরকারিটা রান্না করলাম সেই কারণে। তো চলো এখন থেকে শুরু করা যাক আজকের এই দিনটা। তোমরা কি করছো? দেখো এখানে আরো দুজন বসে বসে খেলা করছে। মামাম ঘুম পাড়াচ্ছে আর দাদাভাইকে। এইদিকে দেখো এই যে ডাল রান্না হয়েছে, আর এখানে এই যে সয়াবিন, ফুলকপি, মটরশুঁটি এইসব দিয়ে এই যে একটা তরকারি, এখানে পাঁপড় ভাজা। এদিকে আমার থালটা বেরিয়ে নিয়েছি, এখন আমিও খেয়ে নেব। দেখো মা এখানে কাপড় গুছাচ্ছে আর এই যে মামা উল্টা পুল্টা করছে সব। এই কি করো তুমি? সব নষ্ট করো কেন? আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা এই যে সবাই মিলে বেলুন ফোলানোর জন্য বসে পড়েছি। আর ওইদিকে মানে যার বার্থডে সে তো ঘুমিয়ে রয়েছে, ও তার মধ্যে আমরা ভেবেছি বেলুনগুলো ফুলিয়ে লাগিয়ে নেব, কারণ ও না অনেক দুষ্টামি করে। এই দেখো বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে। এই দেখো কাকি ওরা চলে আসলো সবাই। এই দেখো সবাই চলে এসেছে, ছোট পিসি এসেছে, কাকা পিসা সবাই এসেছে। আসো আসো। হ্যাঁ ওই যে তুই জানি কি মামা কে এসেছে? কে? মাসি আসছে তো। এই দেখো বিনয় বাবু ঘুম থেকে উঠে বেলুন থেকে অবাক। কি? না না ফেটে না, ফেটে যাবে, ফেটে যাবে। ও দেখো কেমন লাগছে বৌদি, বলো ভালো না? এই যে এখন আমরা একটু চলে আসলাম বাজারে, মামার জুতা নেব, কিন্তু জুতা তো মিলছে না। মিঠুদিও আসছে এই যে, তো মিঠুদি ব্লাউজ ফিটিং করতে দিয়েছিল পিসি, তো সেটা নিয়ে এখন যাব। মামার তো জুতা পেলামই না, তো ওই দিন যে বিয়ের থেকে আসার সময় জুতা হারিয়ে গেছিলো। মামা যখন বাজার থেকে আসছিলাম তখন মামা একটা ঘর দেখেছে, তো সেই ঘর দেখে কান্নাকাটি শুরু করছে। ঘরে নিয়ে এসেছি, তাও কান্নাকাটি করছে আর ঘরটা লাগে। এখন গিয়ে তখন আর এই যে বিক্রম আমি গিয়ে এখন ওকে যে একটা কিচেন সেট নিয়ে আসলাম, আর বিনয়ের জন্য একটা গিফট নিয়ে আসলাম। ওর তো আজকে বার্থডে, সেখানে এখন সবাই কেকছে, সবাই চলে এসেছে, কেক কাটা হবে। চলো যাই, আমাদের জন্য বসেছিল। চলো চলো চল, পরে খাবি চল। তোমার গিফটটা ভালো লেগেছে? সেই হ্যাঁ, যাও এখন কেক কাটো, যাও যাও। হ্যাপি টু ইউ না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু হ্যাঁ কাটো। বাহ, তুমি আগে খেয়ে নিলে। ও নিজেই লাগাইতেছে গালে। হয়েছে? হ্যাঁ হয়েছে।
আছে? কাটিং হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম বৌদির ঘরে। আর এইদিকে বৌদি একটা গিফট পেয়েছিল, সেই গিফটটাই কিন্তু ওপেন করছিল। তো এইদিকে সবাই মিলে আমরা কিন্তু বসে বসে সেটাই দেখছিলাম। আর গিফটে পেয়েছে হলো ইন্ডাকশন। তো যাই হোক, বেশ ভালো ভালো গিফট পেয়েছি কিন্তু এবার বৌদি। তো তারপর আমরা সবাই নিজে চলে আসলাম। আর এদিকে গান চালু করে দিয়ে আমরা অনেকক্ষণ সবাই মিলে খুব নেচেছি আর ভীষণই মজা করেছি। তো এদিকে সবাই মিলে অনেকক্ষণ নাচানাচি করলাম, করার পর সবাই তারপরে বসে পড়েছিল খেতে। আর আমি আবার উপর থেকে খেয়ে এসেছি, কারণ এদিকে মাংস রান্না হয়েছে। আর চলো দেখি এদিকে কী কী রান্না হয়েছে, মানে তেমন কিছু না, শুধু মাংস রান্না হয়েছে, মাটন হয়েছে আর চিকেন হয়েছে আর ডাল আর এক চচ্চড়ি হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে। এই যখন ছোট পিসি এখানে খাচ্ছে, আর যেখানে পিসি দুই বোন একসাথে, একজন নিচে একজন উপরে খাচ্ছে। আর এখন মামাকে ঘুম পাড়াবো, 11:30 বেজে গেছে। হ্যাপি বার্থডে টুলুলু, টুলুলু নামি না? চলো চলো। আর এই যে মামামের মাসি এসেছে, এখন আর ঘুমাবে না। কালকে রাতে কান্নাকাটি করতে করতে আর ঘুম পেয়ে গেছিল, আর আজকে আর ঘুমই পাচ্ছে না, বলছে মা ঘুমাবো না, খেলবো। চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই। মা ওইদিকে দেখো বিছানা করছে।